অন রেকর্ড রাইট। HSC 25 কম্প্যাক্ট রিভিশন, এই নামটা যেহেতু আমরা নেই, এটা নিয়ে যেহেতু আমরা কাজ করি, এই সার্ভিসটা যেহেতু আমরা দিচ্ছি, আলহামদুলিল্লাহ তোমরাও ভালোবাসতেছো। আই গেস যদি সব থেকে বেশি বড় দায়িত্ব এটা নিয়ে কথা বলার কারো থেকে থাকে, সেটা হয়তো এই মুহূর্তে তোমরা আমার কথাই বলবা যে ভাই আপনার তো বলা উচিত। দ্যাটস ওয়াই ফাইনালি দ্য ভিডিও, যেটা দিয়ে তোমরা ইনবক্স পাগল বানাইছো। আই রিয়েলি লাভ ইউ গাইজ, যে তোমরা যখন গাইডলাইনের ব্যাপারে আসে আমাদেরকে নক দাও, আমাদের কাছে জানতে চাও। আমাদের মেন্টরও রাখা আছে তোমাদের জন্য একদম কমপ্লিটলি ফ্রি। তো এই ভিডিওটাতে আমরা কথা বলবো কিভাবে তুমি লাস্ট 30 ডেইসে টানা প্রতিদিন, মানে আই রিপিট প্রতিদিন, ঈদের 2 দিন বাদ দিব আমরা, কুরবানির ঈদ, এটা বাদে। আমি জানি যে লাস্ট টাইমে ঈদ তোমার কাছে খুব একটা মজা লাগবে না, ট্রু, বাট যেহেতু দ্যাটস আ ব্লেসিং ফ্রম দ্য অলমাইটি, লেটস এনজয় ইট ফর 2 days। বাট এটা বাদে পুরা টাইমটা আমরা যেমনে হোক এভরি সিঙ্গেল ডে 12 ঘন্টা পড়বো। অ্যান্ড ভাই তুমি যদি স্ক্রিনের ওই পাশে ওই ছেলেটা হয়ে থাকো যে হচ্ছে সারা বছর পড়াশোনা ঠিকমতো করো নাই অ্যান্ড অনেক কিছু বাকি, আমি তোমার কাছে একটা সত্যি কথা বলি, কথাটা শুনো। হইতে পারে তুমি 12 ঘন্টা পড়লা, পড়ার পরে তুমি বোর্ডে ফার্স্ট হবা না, অবশ্যই ফার্স্ট হবা না, তবে 12 ঘন্টা পড়লে তুমি ডেইলি যদি এই অ্যামাউন্টটা পড়তে পারো, তুমি বোর্ডে গোল্ডেন এ প্লাস পাবা, এইটুকু আমি তোমাকে বলতে পারি, যদি তুমি তোমার নিজের প্রতি সৎ থাকো এবং তাকদিরে যদি থাকে। এটা আটকানোর মতো আমার কাছে মনে হয় না তোমার তাকদিরে থাকলে কিছু আছে। তো তোমার যে যতই নিরাশ করুক, যে যতই বলুক, যাই হোক না কেন, দ্যাট ইজ দ্য আলটিমেট ট্রুথ, ইটস স্টিল পসিবল। যদি তুমি আজকে থেকে, যখন থেকে ভিডিওটা আপলোড হচ্ছে তখন থেকে এক্স্যাক্ট এই রুটিন, এক্স্যাক্ট এই প্ল্যান, এক্স্যাক্ট সব কিছু মানার সর্বোচ্চ চেষ্টাটা করো, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারতেছি, জাস্ট 1 month আফটার দ্য ভিডিও তুমি যদি কথাটা শুনো, তোমার লাইফে ভাই কিছু একটা ইম্প্রুভমেন্ট তুমি পাবাই। এটার ফল তুমি হয় এইচএসসিতে পাবা, নাহলে তুমি অ্যাডমিশনে পাবা, বাট তুমি পাবা, এটা আমি তোমাকে বলতে পারি। আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলতে পারি, এবং আমার নিজের লাইফ থেকে বলতে পারি, এবং আমাদের যেহেতু স্টুডেন্ট থাকে তাদের লাইফ দেখেও আমি বলতে পারি, দ্যাট ইজ ট্রু। সো ভিডিওটাতে তোমার একদম ডিটেইল যে রুটিনটা বলবা, যে ভাই প্রথম আমার 30 দিনে কেমনে পড়বো, ধরেন আমার ভাই ভেক্টর চ্যাপ্টারও ঠিকমতো পড়ি নেই, ডেডলাইন কভার করব কিভাবে, নিজে পড়বো কিভাবে, এই পুরো রুটিনটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখছি, তুমি ডাউনলোড করে ফেলবা, কারণ রুটিনটা ডাউনলোড করা খুব জরুরি। আমি ভিডিও শুরু করার আগেও তোমাকে 10-12 সেকেন্ড দিচ্ছি, তুমি রুটিনটা ডাউনলোড করে ফেলো, কারণ এই রুটিনটা তোমার সামনে টানায় রাখলে, মানে প্রিন্ট আউট দিয়ে টানাবা, যদিও আই গেস ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড হতে পারে, ইনভার্ট করে আপলোড দিও, ঠিক আছে, মানে আমাদের কোর্সের রুটিন তো, দ্যাটস ওইটাকে করা হয়, বাট তোমার কোর্স লাগবে না ভাই, তুমি রুটিনটা নামায় টেবিলের সামনে এরকম টানাবা, অ্যান্ড ইউ জাস্ট হ্যাভ টু ডু ওয়ান থিং, জাস্ট লিখে রাখবা, টার্গেট ইজ 12 আওয়ার্স এভরি সিঙ্গেল ডে। যদি আল্লাহ সকালবেলা আমাকে প্রাণ দেয়, আমার ভিতরে আমি যদি উঠতে পারি, আমি আজকে রাতে যাওয়ার আগে 12 ঘন্টা পড়বো। আমার কলেজের যে ফ্রেন্ড আমাকে ধরো টপ করতে দিয়ে, আমি টপ করতে পারি নাই যার কারণে, কিংবা যে হয়তো টপার আমাকে ছোট করতো, যাই করতো না কেন, এইবার আমি খেলাটা দেখাবো। লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। আমরা এই ভিডিওটাতে কথা বলবো যারা সকালে উঠো, আর্লি বার্ডস লাইক মি, তারা কি রুটিনে যাবে, টাইম লাইন বলবো, এবং এখানে এই অ্যারো নেভিগেশনের একটা মানে আছে, আমি আসতেছি, এগুলো নিয়ে কথা আছে, কেন পড়া এফেক্টিভ হয় না সেটা নিয়ে বলবো। মেবি এটা তোমার লাইফের HSC 25 যারা, কুড বি আ লাইফ চেঞ্জিং ভিডিও ফর ইউ। আমি এত বড় মানুষ না ভাই, বাট আমি চেষ্টা করতেছি তোমার কিছু একটা চেঞ্জ করতে, দ্যাটস ইট। আর এটা হচ্ছে ভাই যারা রাত জাগো, নট অ্যান আইডিয়াল থিং, বাট তারপরেও যারা রাত জাগো, হয়তো বা এটার কথা সত্য যে এখনই ভাই তুমি সব চেঞ্জ করতে পারবা না, তোমাকে পড়তে হবে। মেন কথা, যাই হোক নাই হোক, আল্লাহ মনের মধ্যে প্রাণ দিছে যেদিন, আমি ওই দিন ওইটা 12 ঘন্টা পড়বো, টার্গেট ইজ 12 আওয়ার্স। তো এটা হচ্ছে রাত জাগার প্ল্যান। চলো আমরা শুরুতে এই প্ল্যানে আসার আগে তুমি ডাউনলোড করছো, আমি এটা বিশ্বাস করি, ডাউনলোড করাটা খুব জরুরি। তোমার এখানে থাকতে হবে না, বাট ইউ জাস্ট নিড দ্য রুটিন, বিকজ আদারওয়াইজ এই ভিডিওর কোনো অর্থ থাকবে না, ঠিক আছে। রুটিনটা অনেক চিন্তা ভাবনা করে বানানো, যে অনেকগুলো কলাম আছে, আমি রুটিনটা এখানে আনি নাই, ব্যাপারটা এরকম থাকবে, কলামগুলো এরকম, আমি একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে এই পাশে ডেট দেওয়া, ঠিক আছে, এক পাশে ডেট দেওয়া, এটা ডেট, এটা হচ্ছে তোমার ব্যাকলগ, এটা হচ্ছে তোমার ব্যাকলগ, মানে তোমার যতগুলো ব্যাকলগ আছে, যেগুলো বাকি আছে, একদম এখানে ভেক্টর থেকে তুমি টান পাবা, তুমি ভেক্টরের ব্যাকলগও ক্লিয়ার করতে পারবে এই রুটিনে। দেন এই রুটিনটা হচ্ছে তোমার যেটা রানিং রাখতে হবে, ঠিক আছে। আর লাস্ট রুটিনটা হচ্ছে তুমি এমসিকিউর জন্য যে জিনিসটা পড়বে, এটা রানিং সিকিউ, আর এটা হচ্ছে এমসিকিউ। তো জিনিসটা পুরোপুরি সিঙ্ক্রোনাইজ করে বানানো ফর দ্য লাস্ট 30 days। সো যেমনি হোক এই জিনিসটা তোমাকে ফলো করতে হবে, ইনশাআল্লাহ কাজে আসবে তোমার।
তো এইবার এটা শুরু করার আগে ভাই কিছু লাইন একটু তোমার মাথায় রাখবে। প্রথমে আসো, এটা হচ্ছে অনলাইন ডিভাইস, এটা একটু বোঝার চেষ্টা করি। অনলাইন ডিভাইস আমাদের কাছে আছে কি? আছে হচ্ছে একটা ফোন, অ্যান্ড্রয়েড, খুব বেশি প্রিভিলেজড হইলে একটা ল্যাপটপ থাকতে পারে, আমার ছিল না তোমাদের টাইমে। আর একটা হচ্ছে কি একটা ট্যাবলেট থাকে যারা একটু বেশি প্রিভিলেজড, ঠিক আছে? তো এই হচ্ছে তোমার কাছে ডিভাইস। তো অনলাইন ডিভাইসে তোমার যেটা করতে হবে প্রতিদিন সেটা হচ্ছে, আমি যে আইডিওলজিটা রাখতাম, তোমার নোংরা লাগবে জিনিসটা শুনলে, এই ধরনের ফোনগুলা, এটা এখনও কম দামি ফোন, এই ধরনের ফোনগুলোর সাথে একটা বক্স আসে, রাইট? সব ফোনের সাথে বক্স আসে। তো আমি ফোনটা বক্সের মধ্যে ঢুকায় ফোনে একটা টেপ মাইরা মার কাছে জমা দিয়ে আসতাম, যতক্ষণ পর্যন্ত আমার কোনো ক্লাস থাকে না। এটা কখনকার গল্প বলতেছি, আমাদের সময় যখন কোভিড-19 আসে তখন কিন্তু ভাই আমি উদ্ভাসের ইঞ্জিনিয়ারিং ব্যাচে ছিলাম, তখন আমাদের অ্যাডমিশন সিজন চলে, যখন কোভিড চলে। তো উই ওয়ার দ্য ফার্স্ট ব্যাচ যারা হচ্ছে অনলাইনে ক্লাস করছে। অ্যান্ড আই গেস তোমাদের এখন সবাই কম বেশি অনলাইনের উপর নির্ভরশীল। সো এই জিনিসটা তোমার কাজে আসবে। থিওরিটা খুব সিম্পল। থিওরিটা হচ্ছে এরকম যে নিজেকে একটা প্রশ্ন করবা যে আমার কি এখন কোনো ইফেক্টিভ লাইভ ক্লাস আছে, অথবা আমার কি কোনো ইফেক্টিভ রেকর্ডেড ক্লাস দেখতে হবে। এই দুইটা অপশন বাদে, আবারও বলতেছি, এই দুইটা অপশন বাদে বাকি পুরা টাইম তোমার ফোন থাকবে বক্সের মধ্যে বন্দি, টেপ মাইরা মার কাছে দিয়ে আসবা। তোমাকে আমি অনেকগুলো ব্যাখ্যা দিতে পারবো কেন এই কয়টা লাইন বললাম। বক্স নাই ভাই, ঠিক আছে, ফোন মার কাছে দিয়ে বললাম মা শোকেজের মধ্যে রাখায় তালা দিয়ে দিবা। আমি চাইলে আমি মরে গেলেও আমাকে দিবা না। এটার রিজন আছে। রিজন হচ্ছে তুমি যতই ফোনের ভিতরে হচ্ছে গিয়ে প্রোডাক্টিভ অ্যাপ নামাও, তুমি যাই নামাও না কেন, দিন শেষে তুমি ফোনে ঢুকবাই। তো তোমাকে যেটা করতে হবে, এখন ভাই ফোন ছাড়া পড়বো কেমন, আমি সেই প্রসেসটাই আজকে বলবো। মানে এটা আমি কোনো ভিডিওতে বলি না, আমি কি করছিলাম এটা এক্স্যাক্টলি তুমি জানবা। অ্যাডমিশনে কাজ করছে ভাই, এইচএসসি তো কাজ করবে ইনশাল্লাহ। তো মেন কথা ভাই এইটুকু আগে শুনো, যে মানে এটা হচ্ছে মানো, তারপর আমি লজিক দিচ্ছি। তোমার লাইভ ক্লাস আর রেকর্ডেড ক্লাস, মানে ক্লাস বাদে কোনো টাইম তুমি তোমার ফোনে থাকবা না। ভাই বিনোদন লাগবে না? অবশ্যই বিনোদন লাগবে। বিনোদনের জন্য তুমি বিকেলে বাইরে হাঁটতে যাবা, বিনোদনের জন্য তুমি তোমার প্রেয়ার্সে থাকবা, বিনোদনের জন্য তুমি হইতে পারে ফ্রেন্ডের সাথে ঘুরতে যাচ্ছ 1 ঘন্টা 2 ঘন্টার জন্য বাসার নিচে, এইটা তোমার বিনোদন। বিনোদনের জন্য তুমি তোমার বাপের সাথে বসে টিভি দেখো, এইটা বিনোদন ফোনে না। এইটা একটু মাথায় ঢুকাও। আমার অ্যাডমিশন সিজন পুরো টাইম আমার ফোনে বিনোদন ছিল না। আমি ফোন লেস লাইফ কাটাইছি। ফোন তখনই ছিল যখন হইতেছে আমার কোনো একটা ক্লাস। আমি সাধারণত লাইভ ক্লাস করা পাবলিক না, আমি রেকর্ডেড ক্লাস দেখতাম, লাইভের রেকর্ডিং, কারণ লাইভ ক্লাসের স্কেডিউল আমার সাথে মিলতো না। বুঝতে পারছো? এখন তুমি লাইভ করলে করো, কোনো সমস্যা নেই। বাট কথা হচ্ছে লাইভ মানে ক্লাস ব্যতীত, মেইন কথা পড়ালেখা ব্যতীত। পড়ালেখা মানে বন্ধু তোমার কোন চ্যাপ্টার রয়েছে এখন এই সময় না ভাই, এখন সবাই তোমাকে মিথ্যা কথা বলবে। সো জাস্ট ক্লাস ব্যতীত, নট ইভেন পড়ালেখা, জাস্ট অনলাইন ক্লাস ব্যতীত ফোন তোমার হাতে থাকা যাবে না, সব কাট অফ গেল। এটা হচ্ছে প্রথম কথা। আরও বেটার হয় আন্টি বা আঙ্কেলের যদি ফোন থাকে, স্মার্টফোন, তার ফোনে করতে পারো, ঠিক আছে? আমি ওই টাইমে আমার বাবার স্মার্টফোন ছিল না, তখন আমার মার স্মার্টফোন ছিল, তো মার ফোনে আমি করতাম। এখনও মনে আছে মার একটা উইন্ডোজ ফোন ছিল, ওই যে লুমিয়া সামথিং, মাইক্রোসফটের, আমি জানি না তোমরা এটা জানো কিনা, একটা বাইরে ছিল, তো এটা মার ছিল, আমি ওইটাতে ক্লাস করতাম। আমার কিন্তু ফোন এরকম আমি ইউজ করতাম না, আমার ফোন ছিল বাট এটা আমি রাখতামই না আমার কাছে, ঠিক আছে? ওই যে একবার যে টেপ মারছি ওটা একদম আলমারির এমন এক কোনায় মার রাখছে, আমি এটা খুঁজতে হবে না। পুরো অ্যাডমিশন সিজন আমি আমার মার ফোনে ক্লাস করতাম, অ্যান্ড দ্যাটস ইট, এই, ঠিক আছে? তো এইটা হচ্ছে গিয়ে আরেকটা প্রসেস হইতে পারে। তো এটা হচ্ছে প্রথম কথা। অনলাইন ডিভাইস মানে ভাই, যদি তোমার প্রশ্ন একটা ভাই, ক্লাস করা লাগলে ফোন ইউজ করো, না লাগলে ভাই ফোন জানলা দিয়ে ফেলাতো, জানলা দিয়ে ফেলাও না, ফোন দাম আছে, আন্টির কাছে দিয়ে দাও, ঠিক আছে? এবার আসো সেকেন্ড থিওরি, রিকল। সেটা হচ্ছে তোমাকে রিকলের বাংলা রিভাইস, বাট রিভাইস বললে আমরা একটু ভয় পাইতে পারি যে ভাই রিভাইস দিব কি, পড়ি তো নাই। মেইন কথা, তুমি প্রতিদিন যাই পড়তেছো না কেন, প্রতিদিন তোমাকে একটা ফ্র্যাকশন বা একটা কিছু রিভাইস দিতে হবে। কিরকম একটু বলি, এটা আমি অনেকগুলো ভিডিওতে বলছি, এটা একটু শর্টে বলবো। অ্যাক্টিভ রিকল বলে একটা কনসেপ্ট আছে। অ্যাক্টিভ রিকল হচ্ছে এরকম, মনে করো তুমি দেখবা, আমি একটু পরেই দেখাবো যে তোমার একটা রিকলের টাইম থাকবে, রুটিনে যাই দেখাবো। তো রিকলের টাইমে তোমার কাজ যেটা থাকবে প্রতিদিন, কিন্তু এই কাজটা প্রতিদিন তুমি বসবা, ধরো তোমার কাছে আমি 1 ঘন্টা দিচ্ছি রিকলের জন্য, তুমি 1 ঘন্টার ভিতরে নিজেকে কিছু প্রশ্ন করবা। প্রশ্ন অ্যাজ ইন চ্যাপ্টারের প্রশ্ন, যেমন মনে করো ডিফারেন্সিয়েশন তুমি চিন্তা করতেছো, তো ডিফারেন্সিয়েশনে কিছু স্পেসিফিক টাইপ, কিছু স্পেসিফিক প্রশ্ন, কিছু স্পেসিফিক সূত্র আছে। এই জিনিসের উত্তর তুমি যদি ঝরঝর দিতে পারো, বা তুমি যদি খাতায় ঝরঝর লিখতে পারো, তার মানে তোমার আজকে ডিফারেন্সিয়েশন রিভাইজ দেওয়া দরকার নাই। যদি ভুলে যাও তাহলে দেওয়া লাগবে। এখন ভাই মনে করেন আমি তো জানি না কোনটা বলছে, আমার ডিফারেন্সিয়েশনে বলছি, ইন্টিগ্রেশনে বলছি, সমস্যা নাই, একটা করে দাও, ওইটা তুমি তোমার মতো করে করো। বাট তোমার কাজ হচ্ছে তুমি ততদিন পর্যন্ত এই অ্যাক্টিভ রিকলটা তোমাকে চালাইতে হবে যতদিন না তোমার কাছে মনে হবে ভাই আমি সব পারতেছি। এবং বিশ্বাস করো, প্রথম 7টা দিন উড বি ভেরি টাফ,
বাট আফটার দ্য 30 days বা অ্যাটলিস্ট আফটার 15 days তোমার লাইফ অর্ধেক ইজিয়ার হয়ে যাবে। আই ক্যান অ্যাসিওর ইউ দ্যাট হ্যাপেন্স ভাই। তাকদির অলওয়েজ ওয়ার্কস ভাই, ঠিক আছে? তুমি তোমার পরিশ্রমের ফল পাবাই ভাই। সো 15 দিন দিতে হবে। প্রথম দিকে প্যারা লাগবে, মনে হবে যে ভাই সবই তো ভুলে গেছি, বাট ঘটনা এটা না, তুমি সব ভুলো নাই, আস্তে আস্তে দেখবা যে মাথায় আসতেছে। আর যারা কিছুই পড়ো নাই তোমারও আস্তে আস্তে এটা কাজে আসবে, কারণ তুমি এর আগে সকালে পড়বা, ওই সকালের পড়াটা রিভাইজ দেবা, ইজি, ঠিক আছে? আরেকটা বড় আমি তোমাকে বলি, এরকম কিছু চ্যাপ্টার আছে, তোমরা সবাই একবার না দুবার হলে বই তো খুলছো, তো তুমি দেখবা তোমার যে ফ্রেন্ড অর্গানিক কেমিস্ট্রি মনে করো ভুলতে 2 মাস লাগে, ধরো খুব ট্যালেন্টেড, তোমার দেখা গেছে এই জিনিস ভুলতে লাগে 2 সপ্তাহ, অনেকের ক্ষেত্রে 5 দিন। তো তুমি যেটা করবা, এইটা ভুলে যাওয়ার আগে একবার রিভাইজ দিবা, কারণ যখন তুমি পুরো ভুলে গেছো ওইটা আবার রিকল করতে, প্রথমবার নতুন যখন তুমি পড়ছিলা, মনে করো 3 বছর ধরো তুমি 10 দিন ধরে পড়ছিলা, নতুন যখন পড়ছিলা তুমি যখন 10 দিন ধরে পড়ছো, এখন ভুলে গেলে আবার সেই 10 দিন লাগবে। কিন্তু তুমি যদি এই যে ভুলে যাওয়ার আগেই একটা আবার রিভাইজ দিতে পারো, তোমার কিন্তু সেই 10 দিন লাগবে না, বরং দেখা যাবে 1 ঘন্টায় কভার হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এই কাজ করতে কি লাগবে? রিকল করতে আমার একটা নোট লাগবে। নোট কেমনে করবো? নোট নিজে বানাবো ভাই, কেমনে বানাবো দেখাবো। এটা গেল হচ্ছে রিকল। থার্ড হচ্ছে মডেল টেস্ট ভাই। যাদের প্রস্তুতি খারাপ, প্রস্তুতি ভালো হলে মডেল টেস্ট দাও, কোনো সমস্যা নাই। প্রস্তুতি যাদের খারাপ, মডেল টেস্ট দিও না। আবারও বলতেছি, মডেল টেস্ট দিও না। অনলাইন এক্সাম বলে কিছু এক্সিস্ট করে না। অফলাইন মডেল টেস্ট দিও না। আমি বলতেছি, কেন বলতেছি দেখো, আমি 2টা টাইপ বলবো, জাস্ট 2টা টাইপে তুমি যদি চাও দিতে পারো। যেমন এমসিকিউ নিয়ে তুমি সব থেকে বেশি পেইন কোথায় খাবা? ফিজিক্সে খাবা, ম্যাথে খাবা। সিকিউতে কিন্তু ফিজিক্সের পেইন খাবা না তুমি ভাই, পারলে খাবা না। সিকিউতে তোমার ফিজিক্সের জন্য যে টাইম দেওয়া হয়, তুমি যদি তথ্য মাথায় রাখো তুমি শেষ করতে পারবা। ম্যাথের যে টাইম দেওয়া হয়, ওই টাইমের মধ্যে তথ্য মাথায় থাকলে তুমি দিতে পারবা, যদি তুমি পারো। সো এখানে প্রশ্নটা আমি পারি কি পারি না, এইটা আমি সময় দিতে পারি কি পারি না, এইটা না। তবে এমসিকিউর ক্ষেত্রে ফিজিক্সের ম্যাথে তুমি শত পারলেও তোমাকে টাইমের মাস্টার হইতেই হবে। তো এই ক্ষেত্রে তুমি যদি অফলাইন অ্যাফোর্ড করতে না পারো, দেন গো ফর অনলাইন, বাট অ্যাটলিস্ট এক্সাম দিতেই হবে এমসিকিউতে, ফিজিক্সের ম্যাথ। এটাই। কেমিস্ট্রির ক্ষেত্রে এমসিকিউ কেন না বলতেছেন? কারণ ভাই কেমিস্ট্রি এমসিকিউ আছে থিওরিটিক্যাল, সময় নিয়ে প্যারা নাই ভাই। দেখো এক্সাম কেন দেয়? এক্সাম মূলত দিয়ে আমরা আমাদের টাইম ফ্যাক্টরটা ঠিক করার জন্য। পারো কি পারো না এটার জন্য তোমাকে পড়তে হবে, এক্সাম না, ঠিক আছে? এবার আসো ভাই সিকিউ এক্সাম। আমি মনে করি বাংলা ফার্স্ট সেকেন্ড সিকিউ এক্সাম দিলেই হয়েছে, কারণ এইখানে আমরা টাইম নিয়ে প্যারা খাই, অন্যগুলোতে জানলে প্যারা খাবো না। প্যারা সবগুলোতেই খাই, বাট যদি জানা থাকে, তুমি যদি পড়ো, তাহলে তুমি দেখবো এখানে টাইম ফ্যাক্টর না, সিকিউতে এনাফ টাইম পাচ্ছ তুমি। আবার আরও অনেকে করে যে বায়োলজির চিত্রকলা একটু আঁকে, যেটা আমি করছিলাম, এটাও করতে পারো, খারাপ না, ঠিক আছে? এটা গেল। এবার 4th আসো, স্লিপ। ভাই ডেইলি কত ঘন্টা ঘুমাবো? তো থিং ইজ, যতক্ষণ ঘুমাইলে তোমার মাথা মোটামুটি রিফ্রেশড লাগে। এখন ঘুমের সময় যদি তুমি মোবাইল চালাও, তাহলে তো ভাই বিপদ, ওইটা না। তো আমি যদি বলি, তুমি আমার স্লিপ সাইকেল যদি বলো, যে আমি যদি বলি যে ভাই তোমার এই যে থাকতে আমি এই টাইমে কতটুকু ঘুমাইতাম, আমি বলবো যে ভাই 6 থেকে 7 ঘন্টা ঘুম নিয়ে আমি খুব একটা বেশি কম্প্রোমাইজ করা পাবলিক ছিলাম না তখন। এখন যদিও প্রচণ্ড কম্প্রোমাইজ করতে হয়, কিছু করার নাই, একাডেমিক লাইফ, আবার যে ভিডিও বানাচ্ছি আছে, বাট ওই টাইমে আই উডন্ট হ্যাভ দ্যাট মাচ কম্প্রোমাইজ, কারণ ঘুম না থাকলে আমার এই ব্রেনটা চলবে না, যেহেতু তথ্য আমি স্টোর করতেছি অ্যান্ড অল। সো দ্যাটস আমি আমার ঘুমটা চালায় যেতাম, ঠিক আছে? এটা গেল এরকম টাইম। রাতে ঘুমাবো না সকালে ঘুমাবো, এটা একটু পরে আসবে। 5th হচ্ছে ভাই লাইভ অর রেকর্ডেড। ভাই কোনটা করব? এখন আমি তোমাকে জোর করতে পারি না, তুমি স্টুডেন্ট। আমি মনে করি লাইভের থেকে বেটার লাইভের একই টিচারের লাইভের রেকর্ডিংটা দেখো। কয়েকটা লাভটা হচ্ছে গিয়ে বুঝো, যার প্রস্তুতিটা ভাই শূন্য, ওর তো এখন 1000 হবে না প্রস্তুতি, তাই না? ও হয়তো ধরুন 95 পর্যন্ত নিতে পারবে, 95 পাইলে তো হয়ে যায় 100, তাই না? তো আমার লাইভের সব কিছু তো ভাইয়ের কাছ থেকে বুঝে নিতে হবে না, তাই না? তো আমি যদি রেকর্ডেড করি, লাভগুলোকে একটু চিন্তা করি। রেকর্ডেড করলে আমি স্পিড বাড়ায় করতে পারবো, একই জিনিস 2বার 3বার দেখতে পারতেছি, এরকম। এখন তুমি যদি একবার লাইভ করো, দেন আবার রেকর্ডেড করো, তাহলে কিন্তু বিপদ, বুঝছো? গেল, ক্লিয়ার? আচ্ছা, এই হচ্ছে কথা। এখন যারা লাইভ করো ভাই করো, কোনো সমস্যা নেই। অনেকের আছে লাইভে কাজ করে, ইটস ওকে, বাট আমি যেটা করতাম সেটা আমি তোমাকে বলছি। এবার আসো আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে ভাই আপনি বললেন যে আমি শুধুমাত্র ক্লাসের সময় ফোন দেখবো, অথবা এই আর কি, এছাড়া দেখবো না। তো আমি ভাই নোটটা কেমনে করবো? তো আমি নোট করার সময় কি করতাম দেখো, অনেকে তোমরা যেটা করো, এটা আমি পছন্দ করি না, তারপরেও বাধ্য হয়ে আমরা কম্প্যাক্ট রিভিশন ব্যাচে স্লাইড দিয়েই এখন সবগুলো ক্লাসে স্লাইড দিয়েছি, কিন্তু এটা আমার পছন্দ না। এটা কেন পছন্দ না আমি তোমাকে বলি। জিনিসটা একটু ইমাজিন করো, মানে এটা নিয়ে এত ফিলোসফিক্যাল চিন্তা করতে পারো না, জাস্ট একটা লাইন বলে চিন্তা করো, তারপরে তুমি উত্তর পাই যাবা। আমরা যখন টিচারদের কাছে যাইতাম, মনে করো একদম এলাকার নাম করা টিচার, অফলাইনে যখন পড়তাম,
উনি কি পড়ায় টড়ায় কোনোদিন তোমাকে যা পড়াইছে সেটা আবার নোট করে তোমাকে দিত না। কেন দিত না জানো? কারণ ওই নোটটা দিলে তুমি কোনোদিন ওটা খুলে দেখবা না। কথাটা আরেকটা বার বলি, শুনো। ধরো তোমার খুব একজন সম্মানিত বেশ বড় টিচারের নাম হচ্ছে এ। এখন টিচারের ক্লাস করার পরে সে তোমাকে যা পড়াইছে সেটা আবার একটা রিটেন ফরম্যাটে তোমাকে নোট বানায় তোমার হাতে দিয়ে দিচ্ছে স্যার, এটা কেন দিত না? দিত না তো, তাই না? সে হয়তো একটা ডিফারেন্ট প্র্যাকটিস শিট দিত বা অন্য কিছু দিত, কিন্তু নিজের পড়ানোটা কিন্তু দিত না। সাধারণত বড় বড় টিচাররা দেয় না। না দেওয়ার রিজন হচ্ছে এইটা থাকলে তোমার কোনোদিন এটা খুলে দেখা হবে না। তোমার যেটা করা উচিত, ক্লাস চলাকালীন নোট, কথাটা মাথায় আবার আস্তে আস্তে ঢুকাও যে ক্লাস চলাকালীন নোট। তার মানে এখন আসি ভাই, ক্লাস চলাকালীন নোট কেমনে করবো? করো না, আরও বুদ্ধি দিচ্ছি। কি করব? আমি যখন আমি কি করতেছি, আমারটা শোনো, তুমি তোমারটা অনুযায়ী ম্যাচ করে নিও, ঠিক আছে? খুব জরুরি কথাটা। আমি লাইভের রেকর্ডিং দেখতাম, লাইভের রেকর্ডিং অথবা কোনো রেকর্ডেড ক্লাস। তো লাইভের রেকর্ডিং যখন ভাই আমি দেখতেছি, আমি কি করতাম, প্রথমে ক্লাস করতাম ডাউনলোড। ক্লাস ডাউনলোড করা যায়, যেমন আমরা ওপেন ক্লাস ডাউনলোড করতে দেই ইউটিউব থেকে। যেহেতু আমি তোমার একদম ভাইয়ের জায়গায় দাঁড়ায় কথাটা বলতেছি, দেখো এরকম করতে পারো। কিছু কিছু ওয়েবসাইট আছে যারা হচ্ছে ক্রোম থেকে ডাউনলোড করতে দেয় না, এটা আবার মিসইউজ করো না তোমার নিজের জন্য। ডোন্ট কপি আদার্স প্রোডাক্টস। আমারটা করো তুমি, আমার সমস্যা নেই, আমি কখনোই কপিরাইট ইস্যু দিই না। ইনফ্যাক্ট আমি দেখছি আমার কয়েকটা ভিডিও মানুষজন আপলোড করে, আমার কোনো সমস্যা নেই। আমি কপিরাইটের মানে আমি কপিরাইটটা ফিল করি না, আই ডোন্ট সে ইট। তুমি ক্রোম দিয়ে হয়তো ডাউনলোড করতে পারো না কোনো একটা ওয়েবসাইট থেকে, তুমি অন্য একটা ইয়াতে ঢুকো, যেমন অপেরা মিনিতে ঢুকতে পারো অথবা মাইক্রোসফট এজ, মানে ব্রাউজার চেঞ্জ করলেই তুমি ডাউনলোড করতে পারবা। আই ক্যান অ্যাসিওর ইউ, এটা সব প্ল্যাটফর্মের ক্ষেত্রে সত্য। কারণ মানে পৃথিবীর সব থেকে বড় বড় প্ল্যাটফর্ম যেমন ইউডেমি, এদের কোর্সে মানুষ ডাউনলোড করে দেখে। তো ইটস পসিবল, কোনোভাবে এটা আটকানো পসিবল না, ঠিক আছে? তো মেন কথা হচ্ছে আমি ডাউনলোড করতাম। কেন ডাউনলোড করতাম? কারণ আমি ভাই আমার নেট তো অফ থাকবে, আমি যখন ক্লাস করবো তুমি কি মনে করছো আমি নেট অন করবো? ভাই আমার সময় এত সস্তা, সারা বছর পড়ি নাই কিচ্ছু, 1 মাসে সব গুছাবো। এখন যদি আমি আবার নেট অন করি, দেন আবার একজন মেসেজ দেবে, আমার তো পড়া হবে না। আবার কে এসে আমাকে ডিপ্রেশন দিয়ে যাবে, কেন আমি নেট অন করবো? দরকার নাই, ফেলাই দিলাম, দেখলাম না মৃদা ভাইয়ের ভিডিও, কি সমস্যা? আমি নেট অফ করে পড়বো। আমি গাইডলাইন নিয়ে গেছি, শেষ 30 দিন আমি অনলাইনে নাই, ঠিক আছে? নেট অফ করে পড়বো, দ্যাটস আগে আমি ডাউনলোড দিয়ে রাখতাম। এবার যখন ক্লাস করতেছি, অবভিয়াসলি আমি এখন ক্লাস চলাকালীন নোট নিব, কিন্তু মনে করো এখন আমি দেখতেছি ক্লাসের সাথে নোট নেওয়াটা আমার জন্য একটু লেংদি হয়ে যাচ্ছে, টাইম লাগতেছে। কি করতাম? আই উড হ্যাভ টেকেন স্ক্রিনশট। কেন স্ক্রিনশট স্লাইডের বদলে না? কেন ভাই স্লাইড কেন নিচ্ছেন না? স্লাইড তো দিচ্ছে, আমিও তো দিচ্ছি স্লাইড, তাহলে আমি কেন স্লাইড দেবো না? কারণ ভাই স্লাইড নিলে তোমার এটার খোলা হবে না ভাই। এই যে 2-1.5 বছর পড়লা, খুলো নাই তো, খুলছো কয়টা? তুমি স্লাইড ডাউনলোড করছো, তুমি ফোনটা ঘাইটা দেখো, 1000টা স্লাইড ডাউনলোড করা, পড়ছো কয়টা? 10টাও করো না। এটা হচ্ছে বিপদ। দ্যাটস ওয়াই আমি ওই অবস্থায় স্ক্রিনশট নিতাম। কয়টা নিতাম? সব নিতাম না ভাই। যেগুলো আমার কাছে মনে হচ্ছে আমার নিজের নোটে তুলতে হবে। কোন নোট? যেই নোটটা আমি পরীক্ষার আগের রাতে পড়বো। চলে আসি কম্প্যাক্ট রিভিশনের থিওরিতে। কম্প্যাক্ট রিভিশন কেন দেই? যে পরীক্ষার আগের রাতে যেন তুমি পড়াটা ছোট করতে পারো। ভাই টেস্ট পেপারে একটা চ্যাপ্টারে ম্যাথ আছে 117টা, পরীক্ষার আগের রাতে একটা চ্যাপ্টারে 117টা তো দেখা সম্ভব না। দ্যাটস আমি বলছি ভাই তোমাকে আমি 12টা করে দিছি, তোমার সিকিউ যা আসবে তার মধ্যে 8টার মধ্যে 7টা দেখবো কমন ইনশাল্লাহ। এমসিকিউর ক্ষেত্রে সেম কনসেপ্ট। সো দ্যাটস এটা ছোট করা। তো ঠিক একইভাবে তুমি যখন নোট করতেছো, নোট করার সময় এতটুকু মেকশোর করবা এটা যেন পরীক্ষার আগের রাতে তুমি শেষ করতে পারো। ছোট হয় চ্যাপ্টার, মনে করো একটা পারফেক্ট একটা চ্যাপ্টার ধরো নিউটনের মেকানিক্স, তোমার নোট এটা যেন জড়তার ভ্রামক টামক সহ 2 পেজে হয়ে যায়, এরকম একটা নোট, ঠিক আছে? তো ওইটার জন্য যতটুকু স্ক্রিনশট লাগবে সেগুলো খালি তুলবা। এখন জড়তার ভ্রামক কাকে বলে এইটা তোমার তোলা দরকার নেই ভাইয়া। যেমন আমরা জ্ঞান অনুধাবনের শিটস রেডি করছি অলরেডি, মাসের শেষের আগে মানে ঈদের আগে আমরা আপলোড দিয়ে দিব। দিস উইল ওয়ার্ক। তো জাস্ট স্ক্রিনশট নিব কোনগুলো? যেগুলো তোমাকে ভাই তুলতে হবে, ঠিক আছে? কথা ক্লিয়ার? এইবার যখন নোট করবে তখন এখান থেকে নোট করবা, এই হচ্ছে সিস্টেম। দ্যাটস ওয়াই আমি ক্লাস এমনি করতাম, ঠিক আছে? এই হচ্ছে কথা। লাইভ করতে চাও করো, লাইভ, সমস্যা নেই, বাট মেক শিওর করো অন্য অ্যাপ যেন তখন আনইনস্টল থাকে অথবা ডিসেবল করে দেবে অ্যাপ, ঠিক আছে? এই আর কি মোটামুটি ভাই এই হইতেছে ওভারঅল কী কী জিনিস আমাদের করতে হবে। এবার আসলে রুটিনটা কীরকম? যারা সকালে উঠতে পারো, মানে আর্লি বার্ডস, তোমাদের রুটিনটা কীরকম? আমি জানি এইখানে মানুষ একটু কম, কারণ আমি আমার বন্ধু বান্ধব দেখছি এখানে কম ছিল। আমি উঠতাম, সবাই পারে না, বাট এটা আইডিয়াল। এটা অনেক ক্ষেত্রে বলতে পারো যে দিস ইজ দ্য থিং যেটা সব রিলিজনই মোটামুটি প্রমোট করে, বিকজ এটা আমাদের হেলথের জন্য বেনিফিশিয়াল। এখন ভাই টাইম আছে 1 মাস, যদি একটু ঘুম 19 বিষয় সমস্যা নেই। দ্যাটস ওয়াই ফর দ্য ফার্স্ট টাইম ইন মাই লাইফ আমি নাইট আউলদেরকে নিয়ে রুটিন দিচ্ছি। আমি আগে বলতাম তুই কালকে থেকে সকালে উঠবি, বাট আজকে বলতেছে না ভাই
পড়ো, রাতে পড়ো সমস্যা নেই। তো আসো ভাই আর্লি বার্ডসেরটা একটু সাইডে দিই। উঠবো হচ্ছে ফজরের নামাজের টাইমটা, ভোরে 5টা থেকে দুপুর 12টা, এই টাইমে তোমার পড়া হবে নিজের, দুনিয়ার কিচ্ছু না, জাস্ট নিজের। ভাই নিজে করতে পড়বো, কিছু তো পারি না, আসতেছি আমরা, দিনটা এখান থেকে শুরু। বাট মূলত তোমার দিনটা মানে একটা বুঝাইলে তুমি বুঝবে, আমি শেষ করি। এই টাইমটা নিজে পড়তেছো কেন, সেলফ কেন ভাই? কারণ ভাই এই টাইমে আমি কোনোভাবে কোনো কিছুতে ইন্টারফেয়ার হব না, আমার ব্রেনটা তখন আমার আর সৃষ্টিকর্তার, এর বাদে আমি কিচ্ছু বুঝে না, আমি পড়তেছি, আমার কপাল চেঞ্জ করতে হবে, এ হচ্ছে কথা। কিচ্ছু আসবে না, কিচ্ছু না মিন্স কিচ্ছু না, নট ইভেন আ ক্লাস। ধরো আমার মোস্ট ফেভারিট টিচার আজকে আমার লাইভ ক্লাস নিচ্ছে, তাও আমি দেখবো না, আমি ভাইয়ের ক্লাস দেখবো, বাট পরে। কখন দেখবো? এই যে 12টার পরে জোহরের নামাজ পড়ে বা যে ধর্মে আসো, এরপরে একটা ছোট ঘুম দিতে পারো, যেটা আমার সবসময়ের অভ্যাস। আমি মোটামুটি দুপুরে 1 থেকে 2 ঘন্টা ঘুমাই, ঠিক আছে? তো দিন 2টায় উঠলা, দুপুর 2টা থেকে বিকাল 5টা পর্যন্ত তোমাকে সব ক্লাসের কাজ সারতে হবে। তার মানে লাইভ ক্লাস দেখা, রেকর্ডেড ক্লাস দেখা, কিংবা তোমার বাড়ির পাশের কোনো একটা স্যারের কাছে যে ক্লাস করা, অথবা তোমার বাসায় টিউটর আসে, এই ক্লাসের ঝামেলা বা এই ক্লাসগুলো তোমাকে শেষ করতে হবে ভাই এই টাইম ফ্রেমের ভিতরে, ঠিক আছে? এই আর কি। এবার সন্ধ্যা 7টা, এরপরে কি ভাই? 5টার পরে কি করবা তুমি? এবার তোমার বন্ধু বান্ধবের সাথে একটু ঘুরো, হাঁটো, বাইরে যাও, দেখো পোলাপন ফুটবল খেলে, খেলা দেখো, বসে থাকো, বা সব কিছু ফেলায় বাইরে দিয়ে হাঁটো। হাঁটার সময় অনেকে দরুদ শরীফ পড়ে, এই সবগুলোই কিন্তু চিলিং, প্রত্যেকটা জিনিস চিলিং। আমরা এগুলো করি না দেখে আমরা জানি না, মানে এগুলোর ফজিলত কথা তুমি জানো না। তো এনিওয়েজ, তুমি যদি বলো যে ভাই না আমি পারি না, মুখস্থই নাই, স্যাড ফর ইউ, বাট অ্যাটলিস্ট হাঁটো, বাইরে যায়, বন্ধু বান্ধবের সাথে হাঁটো, ঘুরো, বিকালটাকে একটু চকটুক পাওয়া যায়, সন্ধ্যার এক টাইমটা একটু দেখে আসো, শেষ। 7টা থেকে আসার পর 8টা কি পড়বে ভাই? তোমার রিকল মানে কি? ওইদিকটাকে শিখাইলাম যে প্রতিদিন 1 ঘন্টা আমাকে রিভাইজ দিতেই হবে কোনো না কোনো একটা টপিক। এখন তুমি এখান থেকেও রিভাইজ দিতে পারো, যেখান থেকে দাও, মানে যা পড়ছো তাই। এবার 9টা থেকে 11টা, 8টার পরে 1 ঘন্টা কিসের ব্রেক ভাই? 8টার পরে এশার নামাজ থাকে, খাওয়া দাওয়া থাকে, ওভারঅল বাবার সাথে একটু কথা বললাম, মার সাথে একটু গল্প করলাম, ছোটো বোন ছোটো ভাইয়ের সাথে একটু খেললা, বড় ভাইয়ের কাছে, এই দ্যাটস ইট। ফ্যামিলি লাইফ ছাড়বা না, এটা থাকবে। 9টা থেকে 11টার মধ্যে তুমি ক্রিয়েট করবা নোটস। কিসের নোটস ক্রিয়েট করবো ভাই? এই যে ক্লাসটা করছিলাম ভাই, এই ক্লাসে যে স্ক্রিনশট নিছিলাম ভাই, ওইটার নোটগুলো আমি করব। মনে করো তুমি একটা লাইভ করলা, ওইটার থেকে স্ক্রিনশট নিলাম, ধরলাম তুমি স্লাইডে নামাইছো, বাট কইরো, অ্যাটলিস্ট করো, এত বছর তো করো নাই, এখন থেকে করবা। ওই স্লাইডটা থেকে এখন তুমি নোট বানাবা। কি নোট বানাবা? নোটটা যেন সংক্ষিপ্ত হয়। আমাদের কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ভিতরে আমি আমার নিজের রিভিশন ম্যাটেরিয়াল অ্যাড করে দিয়েছি। ভেক্টর কি করছে জানো? এত বড় খাতার মধ্যে, এতটুকু জায়গার মধ্যে, এতটুকুতে ভেক্টর দিয়েছে। বিশ্বাস হয়? ওপেন করে দেখো তুমি, প্রত্যেকের প্যানেলে দেওয়া আছে, এটা ফ্রিতেই। সো জাস্ট এতটুকু, মানে খাতার 4 ভাগের 1 ভাগে নোট করা, ঠিক আছে? দেন নোট করলা, এই আর কি। এখন এবার আসো মেইন চার্মটা, পরের দিনে হচ্ছে মেইন খেলা। এবার পরের দিনে আমি কি করলাম? এই যে ক্লাসটা করলাম না আজকের দিন, মনে করো আজকের দিন তো তুমি কিছু জানো না, নিজে পড়বা কি, এটা তোমার মনে করো কোনো কারণে বাদ গেছে, বাদ। ধরো 21 তারিখের কথা, 21 তারিখে এটা নাই তোমার, সো ক্লাস করি নাই ভাই, বাদ ধরলাম, মানে আগের দিন করি নাই। তো এখন 21 তারিখ, এটা মনে করো 21 তারিখ, সে র্যান্ডম যে ডেটে তুমি দেখো, আমি কিন্তু একদম র্যান্ডম ডেট দিছি, তুমি মানে 30 তারিখে দেখলো একই কথা। তো 21 তারিখে তুমি যখন দেখছো, তুমি তো ওই যে ক্লাসটা করছো, তাই না? 21 তারিখে ক্লাস করছো, ধরো সকালে পড়তে পারো না, ভালো, এই ক্লাস করছো, ক্লাস থেকে নোট করছো, সাথে আবার রিকল হয়েছে। 22 তারিখে যায় তুমি সকালবেলা এই ক্লাস এবং এই নোট মিলায় তুমি এবার নিজে পড়বা সারাদিন। তারপরে কি 22 তারিখে আবার নতুন ক্লাস হবে, ওই ক্লাসের নোট হবে, আবার 23 তারিখে সেলফ পড়বা। লুপটা বুঝছো? দ্যাটস ওয়াই বললাম যে নেভিগেশনটা বুঝছো, যে ক্লাস থেকে নোট হচ্ছে এবং এই নোট থেকে তোমার পরের দিন যায় সেলফ নিজে পড়তেছো। এ হচ্ছে গল্প। এটা কম্প্যাক্ট রিভিশন ব্যাচের ক্ষেত্রেও সত্য। বাই দ্য ওয়ে, আমি যখন ভিডিও রেকর্ড করতেছি, আমার মনে আছে যে একটা ডিসকাউন্ট কুপন এখনও থাকার কথা, র্যাপিড 25, চেক দিয়ে দেখতে পারো ডিসকাউন্ট পাও কিনা। ডিসকাউন্ট দিলে কোর্সের প্রাইস 870 আসে। যাদের একান্ত দরকার পড়ে যে ভাই ওই যেটা বললাম যে আমাকে একটু পড়াটা গুছাই দেন, কাজ এর মধ্যে তাহলে আমার জিনিসটা ইফেক্টিভ হবে, ফর ইউ জাস্ট অনলি। এবার চলো ভাই, যারা নাইট আউল, আমাদের রাত 1টা থেকে ভোর 5টা পর্যন্ত একটা টাইম পড়ার, তারপরে 5টার পরে আমরা দিচ্ছি ঘুম, 6টা থেকে ধরো মোটামুটি 12টা, 6 ঘন্টা ঘুম হয়ে গেল, মোর দ্যান ইনাফ, ঠিক আছে? এইবার দুপুর 1টা থেকে 2টা পর্যন্ত এই যে 2টা টোটাল স্লট পাইলা, এই টোটাল স্লটে তোমার পড়ালেখা আসবে সেলফ, মানে নিজের পড়া। তারপরে 2টা থেকে 5টা পর্যন্ত তুমি বিভিন্ন ক্লাস করলা, 7টা থেকে 8টা রিকল করলা, আর 9টা থেকে 11টা নোট করলা। ভাই এক্ষেত্রে একটু নেভিগেশন দিয়ে দেন, নর্মাল আসো নেভিগেশন করি। মনে করো 21 তারিখ,
21 তারিখে ভাই আমার এই জিনিস বাদ, আমি সেলফ করি নাই, আমার শুরু হয়েছে এখান থেকে দিন ধরলাম। তো তুমি একটা র্যান্ডম ক্লাস করলা, রুটিন দেওয়া আছে ওখানে যেটা ক্লাস করলা, ধরো তুমি যেখান থেকেই করো সমস্যা নাই, ক্লাসটা করলা। ক্লাস করার পরে 7টা থেকে 8টা ওই ক্লাস থেকে কিছু কি পয়েন্ট ওঠায় রিকল করলা যে আমার সব মনে আছে কিনা। অ্যান্ড দেন 9টা থেকে 11টার মধ্যে ওই ক্লাস থেকে তুমি সেম নোটটা করে ফেললা। এইবার 22 তারিখে যায়, 22 তারিখ সকালে, মানে সকালে না সরি 22 তারিখে এর পরেই তো, তাই না? এই যে রাত, তোমরা তো রাত জাগতেছো, তো 22 তারিখ তো শুরু হয়ে গেছে তখন অলরেডি, তাই না? অথবা বলতে পারো 21 তারিখের গভীর রাত বা মিড নাইট। ওই টাইমে যে তোমাকে এই যে ক্লাস করলা, ক্লাস থেকে নোট বানাইলা, এই নোটের সেলফ পড়াটা দিতে হবে। তারপরে আবার 22 তারিখে আবার এই সেম জিনিস যাচ্ছে, আবার ক্লাস করবা, আবার রাতের বেলা সেলফ পড়বা। মেইন কথা হচ্ছে ভাই, যারা মানে এই নোট রুটিনটা কেন নামাইতে বলছে, এখানে আরও কিছু ডিটেলস আছে। সেটা হচ্ছে দেখো, যারা হচ্ছে আর্লি বার্ডস, ইবি লিখলাম, আর্লি বার্ডস সকালে উঠে, আর যারা হচ্ছে নাইট আউল, NO, এদের মধ্যে একটা মেইন পার্থক্য, মানে একটা সেম জিনিস আছে, সেটা কি জানো? সব থেকে অ্যাক্টিভ আওয়ার্স তুমি যদি ব্রেইনের খুঁজো, দুজনেরই একটা অ্যাক্টিভ আওয়ার্স আছে, বাট অ্যাক্টিভ আওয়ার্স একটু পার্থক্য। এদের অ্যাক্টিভ আওয়ার্সটা থাকে হচ্ছে সকাল, মর্নিং, আর্লি মর্নিং, মানে একদম দিন শুরু হওয়ার আগে। আর নাইট আওয়ার্সদের অ্যাক্টিভ আওয়ার্স থাকে হচ্ছে ডিপ মিড নাইট, মানে 1টার পরে, ঠিক আছে? তো এই কারণে এই দুইটা টাইমে তোমাকে কি করতে হবে? নিজের সর্বোচ্চ কনসেন্ট্রেশন দিয়ে তোমাকে এই ক্ষেত্রে সেলফ, মানে নিজে পড়তে হবে ভাই, ঠিক আছে? সেলফ, এটা গেল। এখন আসো নাইট আউটসের জন্য একটা খুব বড় সতর্কবার্তা, এটা দিয়ে আমি ভিডিওটা শেষ করবো। সেটা হচ্ছে দেখো, এই যে 11টা, এই 11টা যে বাজলো রাত, এই 11টার পরে তুমি যদি একটু বেশি রিল্যাক্স মোডে চলে যাও, তুমি খেয়াল করলে দেখবে এখানে ছোট্ট একটা ব্রেক আছে, ঠিক আছে, কারণ আমি জানি তোমার ব্রেক লাগবে, সারাদিন তো গেছে অনেক কিছু, বাট এই ব্রেকের পরে তুমি যদি খুব বেশি রিল্যাক্স করে ফেলো, তাহলে কিন্তু ভাই তোমার এই রাত 1টায় আর পড়া হবে না। কারণ রাতের একটা খারাপ জিনিস কি জানো? তোমার কাছে মনে হবে যে আরও বাকি আছে, আরেকটু পরে, আচ্ছা ঠিক আছে, আজকে সকালেই পড়বো, না ঘুমায় সকালে পড়বো, আমি একদম অ্যান্ড্রোটেড হয়ে গেছি, এরকম আমরা সবাই মনে করি, বাট এটা হয় না। দ্যাটস ওয়াই মাথায় রাখতে হবে, ব্রেক যেন খুব বেশি লেংদি না হয়, আমাকে কিন্তু রিটার্ন করতে হবে 1টার মধ্যে। দ্যাটস অল অ্যাবাউট দ্য হোল ভিডিও ভাই। অনেক গুছায় টুছায় বানাই দিছি, ফলো করো, রুটিনটা ডাউনলোড করো, দ্যাটস ইট। আমি চাই 30 দিন পরে তুমি যেন এখানে সেটা কমেন্ট করো, ভাই আমি করছিলাম আর গতকালকে আমি করে আসছি, পরশু আমার HSC এক্সাম, আমি ইনশাল্লাহ ভাই কনফিডেন্ট, আল্লাহ তাকদিরে রাখছে যা হবে, বাট আমি আমার সর্বোচ্চটা দিছি। এইটুকু জাস্ট মেসেজ যেন কমেন্টে আমি পাই। ভিডিওটা যে কয়জনই দেখুক, আমি চাই অ্যাটলিস্ট একটা মানুষ যদি এখানে চেঞ্জ হয়, আমি বিশ্বাস করি ভাই এইটার সমান অনুপাতের রিজিক, সমান অনুপাতের বারাকা, সমান অনুপাতের মাগফিরাত আল্লাহ আমার জীবনে রাখবেন ইনশাল্লাহ। সবাই দোয়া করবো আমার জন্য, আমি তোমার জন্য অনেক দোয়া করি, অনেক ভালোবাসি ভাই তোমাদের। নেক্সট কী ভিডিও লাগবে সেটাও জানাও, বাট এই ভিডিওটা একটা মাস্ট ফলো, দ্যাটস ইট। আসসালামু আলাইকুম সবাইকে, টাটা।